21শে জুলাই নিয়ে একটা প্রশ্ন ছিল। 21শে জুলাই নিয়ে রাজ্যের তরফে ভৎসনার মুখে পড়েছে। আপনারা কি বলবেন? মানে 21শে জুলাই রাজ্যকে ভৎসনা করছে কোর্ট, আর পরের বছর থেকে বলা হচ্ছে যে একটা তালিকা দিন অন্য কোন জায়গায় আপনি করতে পারবেন। দেখুন, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি করা একটি রাজনৈতিক প্রোগ্রাম। চুরি করা কেন বলছি? কারণ কংগ্রেসের লোকেরা শহীদ হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করতে গেছিল তারা? মহাকরণ দখল করতে গেছিল। বিজেপি যদি এখন করতে যায়, এই তৃণমূল কংগ্রেসই বলবে যে বিজেপি সন্ত্রাসের রাজনীতি করছে, আতঙ্কের রাজনীতি করছে, গুন্ডামি করছে। অথচ কংগ্রেসের এই শহীদ দিবসকে চুরি করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বর্তমানে তাকে ডিমভাত দিবসে পরিণত করেছেন। এটা হচ্ছে আমাদের বাৎসরিক ডিমভাত দিবস। এই ডিমভাত দিবসে উনি 21শে জুলাই কোর্টও বুঝতে পেরেছেন, সবাইকে বাধ্য করা হয়, কন্ট্রাকচুয়াল কর্মী থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট, যারা তথাকথিত বুদ্ধিজীবী, যাদের বুদ্ধিতে প্রতি মাসে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পেট্রোল ডিজেল ঢালতে হয়, নাহলে বুদ্ধি ঠিকমতো ইগনাইট হয় না, জ্বলে না। তো সেরকম প্রত্যেককে ডেকে এনে এবং তার সাথে ওই ছাত্র নেতা, যে ছাত্র নেতারা কসবার মতো কাণ্ড ঘটায় এবং ভিডিও করে রাখে, এই সমস্ত লোকেদের কালকে ভিড় হবে। বাংলার মানুষ একটু 21শে জুলাই ভিড় হবে, আগামী 21শে জুলাই বাংলার মানুষ 21শে জুলাই একটু শান্তিতে থাকবে, কারণ চোর ডাকাত সব ওই মাঠে থাকবে তখন, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে। অর্থাৎ বাড়িতে তালা না দিলেও সেদিনটা চলবে।